আজকে গেছিলাম আমরা স্মার্ট বাজারে, যেটা উল্লাস মোড়ের ওখানে। শুনলাম নাকি ওখানে জিনিসের অনেক কম দাম, তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম। আর পুজো তো চলেই এসেছে, শপিং না করে কি থাকা যায়? তাই ভাবলাম আজকে শপিং করা যাক। আর আমার সঙ্গে ছিল আমার দিদি, আমার বড় বোন আর মমতা। তাদেরকে নিয়ে চলে এসেছিলাম শপিং করতে। আর ওরা ওদের নিজেদের জামা প্যান্ট ঠিক চয়েস করতে শুরু করে দেয়। আর হ্যাঁ, এখানে মেয়েদের জামা প্যান্ট অনেক কম দাম ছিল, 399, 199, 299, বিভিন্ন রেঞ্জের ছিল। আর এখানে মেয়েদের টপগুলো খুব সুন্দর দেখতে ছিল, আর তোমরা মন করলে কিনে আনতে পারো। এখানে নতুন নতুন কালেকশন নামিয়েছে। মমতা মনের আনন্দে বাজার করতে করতে চুলটায় লাগিয়ে ফেলেছে হুঁকে। মেয়ে ছেলে 16 থেকে 32 পাটি দাঁত বেড়াতেই থাকে। এরা যেটা দেখছে সেটাই নিয়ে নিচ্ছে। জানি না আমার পকেটে এত পয়সা আছে কিনা, কিন্তু এরা কতটা কি নেবে আমি তো নিজেই বুঝতে পারছি না। তারপর দেখি সামনে আয়নার সামনে চলে যাই, গিয়ে সেখানে একটু হেয়ার স্টাইল করি। দেখছিলাম কেমন লাগছে দেখতে। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, এখানে আমার ছোট ভাগ্নিও গেছিল। আর ও ভাবছিল যে কি নেবো, ও তো কিছুই খুঁজে পাচ্ছিল না, কারণ বাচ্চাদের জামা প্যান্টের জায়গায় এখনো আমরা যাইনি। তাই ওর মনটা খারাপ ছিল খুব। আর এরা মলে আসলেই সেলফি তুলতে থাকে সব সময়, তাই আমার ভালো লাগছিল না, তাই আমি অন্যদিকে চলে গেলাম। আর এই দিকে এসে দেখি কিছু টি শার্ট ছিল, যেগুলোর দাম 299 টাকা করে। বেশ কিছু কালারগুলো খুব ভালোই লাগছিল, কিন্তু বাট আমার সাইজে ছিল না সেখানে। তাই আয়নার সামনে এসে একটু ফটো তুলছিলাম, কিন্তু ওখানে দেখি একটা বাচ্চা শপিং ট্রলির ওপরে বসে আছে। তারপর আমি চলে যাই আমার দিদিদের কাছে। আবার ওখানে দেখছি ওরাও একটা শপিং ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা কত বাজার করবে যে একটা শপিং ট্রলি নিয়ে, কিন্তু ওদের বাজার এখনও শেষ হয়নি। তারপর দেখলাম ওরা অনেক কটাই কেনাকাটি করেছে, এখনও বলছে আরও নেবে। আর মমতা একটার পর একটা টপ নিয়েই যাচ্ছে, যেটা ভালো লাগছে সেটাই নিচ্ছে। তারপর আমি আর বাবু একটু শপিং ট্রলি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু ও আমাকে বারবার চাইছে, তাই ওর হাতে একটু দিয়ে দিলাম। আর এখানে ছেলেদের কিছু বেশ হাফ প্যান্ট ছিল, কিন্তু সেখানে একটা মেয়েদের ড্রেস, তাই হাসাহাসি করছিলাম আমরা। আর তোমরা একটু কমেন্ট করে বলো, এরকম কাজ কারা করে, ছেলেরা না মেয়েরা, যে এরকম ছেলেদের জায়গায় মেয়েদের জামা প্যান্ট এনে রেখে দেয়। তারপর আমরা চলে যাই বাচ্চাদের ওখানে বাবুর কিছু জামা প্যান্ট কিনতে। আর এখানে বাবু জামা প্যান্ট নেবে না বলছিল, কারণ ওর মা শীতকালের ড্রেসগুলোকে কিনে দিচ্ছিল, বলছিল কদিন পরই শীত। আর আমার তো খুব হাসি পেয়ে গেছিলো শুনে এই কথাটা। অবশ্য ছোটবেলায় আমার বাবা মাও এরকম করতো আমাকে। আর এখানে ছেলেদের কিছু শার্টও রাখা ছিল, সেগুলো আমি দেখছিলাম, কিন্তু আমার সাইজের একটাও শার্ট ছিল না। আমি শুধু একটাই কথাই ভাবছিলাম যে এই মলে কি আমার সাইজের কোনো জামা প্যান্ট নেই, তাই আমার আর ভালো লাগছিল না। আর তার পাশেই ছিল কিছু কুর্তার কালেকশন, যেগুলো দেখে মনে হচ্ছে যে ছোটবেলায় নিদবর সাজালে এরকম ঠিক সাজাতো। আর এই কুর্তাটা বেশ ভালো লাগছিল, কিন্তু সেটাও আমার গায়ের মাপে না। আর এখানে কুর্তাগুলো 399 টাকা করে দাম ছিল। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তারপর আমি চলে গেলাম আমার কিছু কেনার জন্য। ওখানে গিয়ে দেখি 599 টাকা করে জিন্সের প্যান্ট। তাই প্যান্টগুলো আমি একবার দেখে নিলাম যে প্যান্টগুলো কেমন, কিন্তু সেগুলো দেখার পর বেশ ভালোই লাগলো, কিন্তু প্যান্টগুলো আমার পছন্দ না, কারণ আমি একটু স্টাইলিশ পরতে পছন্দ করি। তাই আমি আর একটা প্যান্ট দেখলাম, সেটাও দেখলাম আমার সাইজেই নাই। তাই আমি চলে গেলাম একটু অন্যদিকে, দেখা যাক কিছু পাওয়া যায় নাকি। আর এখানে একটা ব্ল্যাক টি শার্ট ছিল, কিন্তু এত গরমে পরা যাবে না, তাই নিলাম না। আর আমার ভাগ্নি জেদ করছিল শপিং ট্রলিতে চাপার জন্য, তাই ওকেও একটু চাপিয়ে নিলাম। আর ওর বেশ মজাই হচ্ছিল, তাই ও হাসাহাসি করছিল। আর সবাই আমার দিকে তাকাচ্ছিল, তাই আমারও লজ্জা লাগছিল, কিন্তু ওর বেশ মজা লাগছিল। তাই আমরা চলে গেলাম একটু অন্যদিকে। আর ও তোমাদেরকে একটু হাই বলে দিল, তোমরা একটু হাই লিখে দিও কমেন্টে। আর এখানে একটা রোলার চিরুন ছিল, যেটা দিয়ে আমি আমার ভাগ্নির মাথাটা একটু আঁচড়ে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর ওর খুব মজা, ওকে এইসব করছিলাম বলে, তাই ও খুব হাসাহাসি করছিল। আর এখানে একটা চিরুন নেওয়ার জন্য সবকটা চিরুন বার করতে ছিল, তাই একে একে সবকটা ঢুকিয়ে দিলাম আবার। আর এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পুর দাম অনেক কম ছিল, তাই আমরা একটা নিয়ে নিলাম শ্যাম্পু। আর দিদির কেনাকাটি করা এখনো হয়নি, তাই ও এখনো জামা প্যান্ট দেখে যাচ্ছে যে কোনটা নেবো কোনটা নেবো না। আর তোমরা ভাবছো আমি ওখানে দাঁড়িয়ে কি করছি, ওখানে দাঁড়িয়ে আমি ব্রাশ দেখছিলাম। আর সেন্সোডাইন কোম্পানির ব্রাশগুলো বেশ কম দাম ছিল, তাই আমিও কটা নিয়ে নিলাম। আর এখানের কাপগুলো দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন, আমার বেশ ভালোই লাগছিল। আমার বেশ কিছু ডিজাইনের কাপ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি নিতে পারলাম না, কারণ খুব বেশি টাকা পয়সা নিয়ে যায়নি, কিন্তু এরা তো অনেক বাজার করে নিয়েছে। আর এই কাপটা পরে আমি একদিন ঠিক নিয়ে চলে আসবো। আর এগুলো যদিও আমার দেখার নয়, তবু আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম। আর সবাই যখন দেখে তখন আমারও দেখতে বেশ ভালোই লাগে। এখানে কিছু ট্রলি ব্যাগের অফার চলছিল, এই ট্রলি ব্যাগগুলো 2999 টাকা করে। আর এই ট্রলি ব্যাগটাও আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু এটা প্রায় 4500 টাকা মতো দাম, কিন্তু এটার মধ্যে ডবল চেনের সিস্টেমও আছে, বেশ ভালোই। আর এখানে সব থেকে স্কাই ব্যাগটা আমার বেশি পছন্দ হয়েছিল, যেটা আমি দিদিকে একটু কিনে দেওয়ার জন্য বলছিলাম। আমার কাছে পয়সা কম ছিল, তাই দিদি বলছিল পরে, এখন না, এখন আমার কাছেও নাই। তাই আমি কি করব, আমি তাই আবার ব্যাগটা রেখেও দিলাম এখানে। আর আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কমপ্লিট হয়েছে ঠিক কথাই, কিন্তু আমার কোনো কিছুই কেনা হয়নি সেখানে। তাই আমি চলে গেলাম আজকে এর মতো, পরে নেক্সট টাইম আবার আসা যাবে যদি ভালো কিছু পাওয়া যায় তো। তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম, প্রায় 9:30 বেজে গেছিলো, বাড়ি যেতে যেতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে, তাই আমরা চলে গেলাম।
আর ক্যাশ কাউন্টারে যাচ্ছিলাম সেখানে বিল পেমেন্ট করার জন্য। আর এখন অফার চলছে বলে বলতে গেলে অনেক ভিড়, তাই আমাদের ক্যাশ কাউন্টারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এখানে 4,800 টাকার মতো আমরা বাজার করেছিলাম, কিন্তু সেখানে শুনি নাকি আরও ডিসকাউন্ট আছে, তার জন্য আমাদের 2,940 টাকার বাজার করা হয়। তাই মনে মনে ভাবছিলাম আর কিছু নিলে বেশ ভালোই হতো। আর তোমরা মন করলে এখান দিয়ে শপিং করতে পারো, জিনিসের অনেক কম দাম। আমি ভাবতেই পারিনি এতটা কম দাম হবে। আর এটাই যা, আমার গায়ের মাপে এখানে কিছুই ছিল না, যার জন্য আমি কিছুই নিতে পারলাম না। আর যাই হোক, ওদের পছন্দ মতো জিনিসগুলো ওরা কেনার পর ওরা তো অনেক খুশি হয়েছে, এতেই আমি খুশি। তারপর আমরা চলে আসি খাওয়ার স্টলে, সেখানে চিকেন চাউমিন আর চিকেন রোল অর্ডার দিয়ে দিই। আর ভাগ্নি আমার চিকেন চাউমিন খেতে বেশ ভালোবাসে, তাই ওর খাবারটা আগে দিতে বলেছিলাম। সেখানে আমি একটু খেয়ে দেখছিলাম, তারপর আমাদের চিকেন রোলগুলো দিয়ে দেয়। আমরা এখন চিকেন রোলটা খেয়ে নিই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বাই।